অনেকে একটা ঝামেলায় পড়ে, সেটা হচ্ছে কোনো একটা স্টোর বানানোর পর ওই স্টোরের নামটা চেঞ্জ করতে চায়। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাবেন, এটার নাম হচ্ছে মোটো অটো ডেকো। এটা আসলে চেঞ্জ করবেন কীভাবে শপিফাইতে? এটা চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে এই স্টোর ডিটেলস দেওয়া আছে এবং এখানে কিন্তু ইউআরএলটা হচ্ছে এটা। তো দুইটা জিনিস চেঞ্জ করার দরকার হতে পারে। তো আমি এখানে যদি ক্লিক করি, আপনি খেয়াল করবেন এখানে বলা আছে যে স্টোর নেম। তো আমি যদি এখানে বলি টেমো, সাপোজ আমি নাম দিলাম হচ্ছে টেমো। তো আমি এখন যদি সেভ করি তাহলে ঘটনাটা কি ঘটে, তাহলে আপনি খেয়াল করবেন যে এখানে টেমো ওয়ার্ডটা আসছে, মানে স্টোরের নাম চেঞ্জ হয়েছে বাট ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়নি, ইউআরএলটা কিন্তু এখনও তার জায়গায় আছে। আমি যদি এটাকে ক্লোজ করে দেই, অনলাইন স্টোরে যদি আবার যাওয়ার পর আমি যদি এটাকে প্রিভিউ করলাম, আপনি কিন্তু এখানে দেখবেন যে এটা কিন্তু চেঞ্জ হয়নি বাট নামটা চেঞ্জ হয়েছে। তো ইউআরএলটা কীভাবে চেঞ্জ করবেন? এখানে যেতে হবে ডোমেইনে। আপনি ডোমেইনে যদি যান, আপনি খেয়াল করবেন এই নামটা কিন্তু এখনও এখানে আছে। এখন আমাদের যেটা করতে হবে, এই নামটাকে চেঞ্জ করার জন্য চেঞ্জ টু নিউ শপিফাই ডোমেইন বা সামথিং যেটা বলে। তো আপনার এখানে বলতে হবে যে টেমো, যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে কাজ করবে, নাহলে করবে না। এটা কিন্তু অ্যাভেলেবেল নাই। তো আমাকে এখানে বলতে হবে টেমো প্রোডাক্ট, বা যে কোনো ধরনের নাম দিতে পারেন যেটা আসলে অ্যাভেলেবেল না। আমি এখানে বললাম টেমো প্রোডাক্ট। এটা কিন্তু আচ্ছা এটি দেওয়া হয়নি, এটা কাজ করবে। তো আমি যদি এবার বলি অ্যাড ডোমেইন, তাহলে এই ডোমেইনটা অ্যাড হয়ে যাবে, রিডিরেক্ট করবে তখন এটা। হ্যাঁ, তো এটা অলরেডি কিন্তু আপডেটেড হয়েছে, এই যে রিডিরেক্ট করবে, মানে এটা এখনও কিন্তু রিমুভ হয়নি, পরে আস্তে ধীরে রিমুভ হবে। এবার যদি আমি ভিউ করি তাহলে আপনি খেয়াল করবেন এটা কিন্তু এটা বলছে। এখন এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আই হোপ বুঝতে পেরেছেন। এবং এখানে দেখবেন ইউআরএলটা কিন্তু অলরেডি জেনারেট হচ্ছে। এভাবেই আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন এবং নামটাও চেঞ্জ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।